হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো। আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, আজ আমি দিদিতে গেছিলাম কুশল ছেড়ে। অনেকগুলো কুশল ছেলে হয়েছে, আর ছোটবেলাতে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে একটা। ওদের বাড়িতে গেলে আমি ওদের কুশল ছেলে দিই, তাই ওদের কাজও এগিয়ে যায়। দিদি একা ছিল আজ বাড়িতে, অনেক কাজ করছিল, তো ওর দিদিকে বললাম যে দিদি দাও আমাকে, আমি সব কুশলগুলো ছিলে দিচ্ছি। তো অনেকগুলো যে অর্ধেকের বেশি ছিলা হয়ে গেছে, আর কাকুর এখন দোকানে লাগতো, তো আমি অর্ধেকের বেশি ছিলে দিয়েছি। তোমরা ওইদিকে দেখতে পাচ্ছি যে এখনো 2 সেট বাকি আছে, আর এইদিকে আমি অর্ধেক ছুলে ফেলছি, দেখাচ্ছি দেখো। আর হলো আমাকে আরও ওই 2 সেট কমপ্লিট করতে হবে। অনেকদিন ধরে আসি না, এই তো অনেকদিন পরে আসলাম, তাই হলো হাতের জোর কমে গেছে। তো তাও অর্ধেকের বেশি করেই দিয়েছি, আমার হয়ে যাবে, অত চাপ নেই। কিন্তু তাও তোমাদের দেখিয়ে দিলাম। আর খুব গরম ছিল, এটা খুব পাখাটা। আমার কুশল ছিল সব কমপ্লিট, আর আমার পাশের বোনটা বললো চল জাম্প করবো। ভাই ফার্স্ট তো গরম দিয়েছিল না, মনে হয় কিছু খাই। তারপর বোন বললো যে চল জাম মাখা করি, তো বললাম যে চল এক প্লাস্টিক পাত, নিচে অনেক বাচ্চারা দাঁড়িয়েছিল, বললো যে জাম দিয়ে বললাম যে কেমন হয়েছে দেখি, পেকেছে নাকি। ওর নেমে পড়লো, হয়ে গেছে মনে হয় পাড়া। নিচে সব ছোট বাচ্চারা দাঁড়িয়েছিল, ওরা বলছিল যে আমরা ব্ল্যাকে আসতে। আমি বললাম যে আয় হাই বল সবাইকে, ওরা বললো। তো এবার আমার বোনটা বললো মিষ্টি নাকি, খেয়ে দেখি। বললাম ঠিক আছে খেয়ে দেখ, টক হলে তো আবার বুঝতে হবে, তুই একটু খেয়ে তাড়াতাড়ি বল। ও বললো যে ভালোই হয়েছে, সে টেস্টি। আর বৃষ্টি হয়নি না, তাই জন্য এখনও জাম মিষ্টি আছে। তখন প্রথমে জলে ধুয়ে নেব, জলে দিয়ে দেওয়ার পর আমি হলো হাত দিয়ে নেড়ে নেড়ে উঠিয়ে নেব, আর একটা পাত্রে ঢেলে দেব। যতগুলো আছে ততগুলো সব হলো ভালো করে ধুয়ে ধুয়ে এই পাত্রের মধ্যে জমা করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা যেরকম নুন খাই এরকম দেবে। আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। প্রথমে একটা হলো দিয়ে দিলাম, ভাবলাম একটা দিই, তারপর মনে হলো যে না আর একটা দিলে মনে হয় ভালো হয়, একদম ঝাল হবে না নাহলে। তারপর আর একটা দিয়ে দিলাম, ফরচুনে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল না দিলে জাম মাখায় আলাদা টেস্টি আসে না। লবণ দিয়ে দিলাম আমার একটু। এবার হালকা করে চটকিয়ে নিলাম। এরপর ফাইনাল টাচ মানে কাসুন্দ না দিলে জাম খাওয়ার আলাদা মজাই আসে না গাইস। কাসুন্দ দিলে যা গন্ধ আসে, পরিমাণে অল্পই দিয়েছি, কিন্তু গন্ধটাই মেন। এক গাদ দিলে আবার ভালো লাগে না, অল্পই দিতে হয়। আর দেখো কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এবার চলো, আমাদের রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বলো? আমি সার্ভ করেছি পুদিনা পাতা আর একটা হলো নয়নতারা ফুল দিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইবও করবে, ঠিক আছে? আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করে, তোমরা দেখে বুঝতে পারছো, অনেক সময় অনেক ধৈর্য নিয়ে বানিয়েছি। আমাদের তো খুব ভালো লাগছিল। এবার ভাইদেরকে দিয়ে দেবো, ওদের কেমন ভালো লাগবে খেয়ে, তারপর রিয়াকশানটা আমরা দেখবো। আর ভাইটা বলতেছে তো খুব সুন্দর হয়েছে মনে হয়, খেয়ে বললো যে খেয়ে কী বলে দেখি, ও সে হয়েছে বলতেছে। বোনটা হাসতে হাসতে এসে আমাকে দাও একটা বলতেছে, তারপরে দিলাম। ও খেয়ে দেখে, খেয়ে বললো যে ও চুমু সে হয়েছে। তারপরও এবার বোনটা আসলো, বোনটা বললো যে আমাকে এবার দে, যে হলে জাম পারলো, ওই তো না পারলে হইতোই না। তো এবার ও খায়, দেখবে আমি রিয়াকশনটা দেখে কেমন হয়েছে। ও সে হয়েছে দাদা, সে হয়েছে, আরেকদিন মাখতে হবে এগুলো বলছে। লাস্টে দেখি সবাই তো খেলো, এবার আমি একটু খেয়ে দিই। সে ও সত্যি বৃষ্টির দিনে আর যদি এরকম জাম মাখা না খাইলে মজা আসে না। আর তার মধ্যে বৃষ্টি, দেখো গাইস, বৃষ্টি চলে এসেছে আমরা এখানে। আরও বলছে বৃষ্টিতে চলে এবার স্নান করবো মাখা খেতে খেতে। ধরো ওর ভাই আরও সেই নাচছে বৃষ্টির মধ্যে, আর লাফাচ্ছে। একটা ভাই দাদার ভিডিওতে আমি আর পরে আসবো এগুলো বলছে। তো ও হলো পাগলার মতো নেচে যাচ্ছে। আর আমি হলো আজকের জন্য এইটুকুই ভিডিও। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, মিনুবলকে থাকার জন্য শুক্রিয়া।